নমস্কার বন্ধুরা, এজেড ব্লগসে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা। আজকের রেসিপি ঝিঙে দিয়ে আর বড়া দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। দেখো, আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সাথে বড়াগুলো ভেজে নিয়েছি, আর কয়েকটা বড়া ভাজতে বাকি আছে, আর পেঁয়াজ সাথে ছিল, কাঁচা লঙ্কা, টমেটো। ব্যাস, এই কটা জিনিস দিয়ে আমি তৈরি করে ফেলবো এই সুন্দর রেসিপিটা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কয়েকটা বড়া ভাজা বাকি ছিল, সেই বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লাল করে ভাজলেই হয়ে যাবে, যেহেতু তরকারিতে দেবো এগুলো। সব বড়াগুলো আমি ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে আমি একটু ভেজে নেব। জাস্ট একটু হালকা করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। ঝিঙেগুলো আমি ভালো করে এই আলু পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে। তোমরা চাইলে টমেটো দিতেও পারো, না দিতে পারো। তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন। এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে গেছে, আর আমার মশলাটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তরকারিটা ভালো লাগবে না। এরপর এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় হাফ সেদ্ধ হয়েই গেছে আলুগুলো। নাড়তে নাড়তে তবে আরেকটু বেশি সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম সর্ষে বাটা, একটু জল, বেশ টকবক করে ফুটে উঠেছে। এরপর আমি বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো আর আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব। এরপর আমি এটা একটা ঢাকা চাপা দিয়ে রাখছি, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যায়। ভালো করে এপিট ওপিট করে নেড়ে নিলাম। আলুটাও দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে একবার দেখে নিই কেমন পরিমাণে তরকারিটার পরিস্থিতি। বেশ ভালোই হয়ে গেছে, আলুগুলো বেশ মাখা মাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার এই তরকারিটা পুরো সম্পূর্ণভাবে রেডিও হয়ে গেছে। তবে এটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব, আর আমি জলটা শোকাবো না। অন্য পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ফিরে আসবো আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।